ঘন্টা ধরে এয়ারপোর্টে গিরিলে এইভাবে খাড়াইছিলাম, অপেক্ষা করছি ভাগ্নে কখন আইবো। ভাগ্নে আইলো, এত বড় লাগেজ লয়ে আইলো, এইগুলো কান্দে লয়ে আমি গাড়িতে করে লয়ে এলাম। তারপরে এইখানে নাইমা সমস্ত লাগেজ নামালাম। আর ভাগ্নে আমার এসে কি করলো, আমার জন্য নিয়ে আইছে একটা ঘড়ি, একটা আতর। গ্রামের লোক আমার জিগাইলে আমি কি করব, ভাগ্নে কিনে আইছে কাতার থেকে এইটা। এমন করে কইতাছস কেন? প্রত্যেকবারে তো তখন লেগা কিছু না কিছু নিয়ে আসে। কতবার যে আসছে, তোর বোন লেগা আনে নাই, তোর পোলার লেগা, তোর মায়ের লেগা আনে নাই, তোর বড় তো একটা চেনও দিছিল। তুমি আমার চেনের খোঁটা দিলা। এই যখন বিদেশ গেছিল আমি তার 1 লাখ টাকা দেই নাই। ওই 1 লাখ টাকার কথা কবি না, ও বিদেশ যাওয়ার লগে লগে তোর 1 লাখ টাকা পাঠাই দিছে। আর তুই যে হাজারি দিছো, সেই হাজারির লেগে 1.5 লাখ টাকা পাঠাইছে না, সেটা ফেরত দিছো। তুমি আমার 1.5 লাখ টাকার খোঁটা দিলা। ঠিক আছে, আমিও আমার মাছ বেচা তোমার 1.5 লাখ টাকা তোমার পোলারে দিয়া দিব। এই নাও তোমার জিনিস, আমার লাগবে না। কি রে, তোর আবার কি হইছে? কি হইছে? আমারই জিরো, যা হবারটা তো আমারই হইছে। এই যে ভাইজান, ভাইজান এটা কি আনছে? কি এটা? তো একখান সুতা কট্টুক আছে, এখানে 2 রত্তিও নাই। তোমার জামাইয়ের জন্য আনছে এই যে একখান গেঞ্জি আর একটা ঘড়ি।